রহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال رسول الله صلى الله عليه وسلم बुजुर्गाने मोहतरम जनाब सदरे मजलिस उलामा हजरात आमार नबीजिर सुन्नतर आशिक मुसलमान भाईरा पर्दार आड़ाले मा बोनेरा आजके আপনাদের এই মহল্লায় একটা মাদ্রাসা আছে, কওমি মাদ্রাসা, জাতীয় মাদ্রাসা, জাতীয় মাদ্রাসা, যেটার দ্বারা মুসলিম জাতি টিকে থাকে। যেটা না থাকলে মুসলিম জাতি দুনিয়াতে অবশিষ্ট থাকবে না, তাদের কোনো অস্তিত্বই থাকবে না। খুব ভালো করে বুঝতে হবে। আপনাদের ব্রেনে হয়তো ধরবে না যে একটা মাদ্রাসা না থাকলে কি হলো। এই জন্য আল্লামা ইকবাল কত বড় দার্শনিক ছিল। সে তার সারা জীবনের অভিজ্ঞতা বয়ান করে গেছে। সে বলেছে এই যে কওমি মাদ্রাসাগুলো বিভিন্ন মহল্লায় ছড়াই ছিটায় আছে, এইগুলোকে এই অবস্থার উপরে চলতে দাও।
এই অবস্থার উপরে চলতে দাও। তার মানে সরকারকে সাবধান করছে, খবরদার এর সিলেবাসের উপরে হাত দিও না, তাহলে এইখান থেকে আর আল্লাহওয়ালা লোক তৈরি হবে না, আল্লাহর ওলি তৈরি হবে না, দ্বীনের ধারক বাহক তৈরি হবে না। সরকারের কিছু কেরানি তৈরি হবে। এর সিলেবাস যদি হাত দাও, এইখান থেকে ইসলামের খাদেম পয়দা হবে না, কিছু কেরানি পয়দা হবে, সরকারের চাপরাশি পয়দা হবে, এর বাইরে কিচ্ছু হবে না। তাই বলছে আল্লামা ইকবাল, এগুলোকে এই অবস্থার উপরে ছেড়ে দাও, এইভাবে চলতে দাও, তাহলে তোমাদের অস্তিত্ব ঠিক থাকবে। উনি বলেন এই মাদ্রাসাগুলো যদি না থাকতো তাহলে তোমাদের পরিণতি কি হবে, এটা আমি স্পেনের মধ্যে দেখে আসছি। কোথায় দেখে আসছে? স্পেনে দেখে আসছে। সেখানে দুশ্মনরা যখন সুযোগ পাইছে মাদ্রাসাগুলো বন্ধ করে দিছে, সিলেবাস বদলাই দিছে, তো ওইখান থেকে ইসলাম বিদায় নিছে, মুসলমানদের মুসলমানিত্ব চলে গেছে। এই স্পেনে এক জামানায় এত বেশি ইসলাম চর্চা হইতো, এত বেশি আলেম তৈরি হতো, এত বেশি ইসলামের খেদমত হইতো স্পেনের মধ্যে। আমরা যেসব কিতাব পড়াই তার বহু কিতাব স্পেন থেকে লেখা। স্পেনকে আরবিতে বলে আন্দালুস, এখান থেকে লেখা। এর কোন অলিগলি বাকি ছিল না যেখানে ওলামায়ে কেরাম ছিল না। কিন্তু যেই মাদ্রাসা বন্ধ করা হলো, 2-1 বছরের ভিতরে সব শেষ। একজন বহুত বড় আলেম মন্তব্য করছিল, স্পেনে এই পরিমাণ আলেম তৈরি হয়েছে, এই পরিমাণ দ্বীনি কিতাব লেখা হয়েছে। ওই আলেম বলছেন, আমার ধারণা দাজ্জাল আসার আগে এইখান থেকে এলেম কেউ মিটাইতে পারবে না। উনি ধারণা করছিলেন, আশা করছিলেন, কিন্তু তারপরে 100 বছরও যায় নাই, 100 বছরও যায় নাই। স্পেন আলেম শূন্য হয়ে গেছে, ওলামা শূন্য হয়ে গেছে। তাই ইকবাল বলেন, আমি স্পেনে দেখে আসছি, মাদ্রাসা না থাকলে কি হয় দেখে আসছি। সেখানে মুসলমানদের কোন চিহ্ন বাকি নেই। সেই আল হামরার সেই বিল্ডিং, আল হামরা, হ্যাঁ, কর্ণভা, এই 2-1টা বিল্ডিং, এই ছাড়া কোন ঐতিহ্য স্পেনের মধ্যে বাকি নেই। কেন? দুশ্মনরা পলিসি করে ওই মাদ্রাসার সিলেবাস বদলাই দিছিল, পরে মাদ্রাসাগুলো অস্তিত্বহীন হয়ে গেছে। আমাদের দেশেও কিন্তু সারা দুনিয়ার কাফেররা এক হয়ে, সারা দুনিয়ার কাফেররা এক হয়ে আমাদের সরকারকে চাপ দিচ্ছে যে এই মাদ্রাসাগুলোকে কন্ট্রোল করো, এই মাদ্রাসাগুলোতে সরকারের পক্ষ থেকে সিলেবাস দাও, এইভাবে চাপ দিচ্ছে। আল্লাহ এখন পর্যন্ত এই মাদ্রাসাগুলোকে হেফাজত করছেন। সরকার দুশ্মনদের চাপে এখন পর্যন্ত এমন কোন পদক্ষেপ নেয় নাই। আল্লাহর কাছে দোয়া করেন ভবিষ্যতেও যেন
তখন যে সরকারি ক্ষমতায় থাকুক না কেন, কোন সরকারই যেন দুশ্মনদের চাপে মাথা নত করে এই মাদ্রাসাগুলোর উপরে হস্তক্ষেপ না করে। বলেন আমিন। এই মাদ্রাসাগুলোই আমাদের দুনিয়া আখিরাতের কামিয়াবির একমাত্র হাতিয়ার, একমাত্র বস্তু। এইটা আছে, আমাদের দ্বীন ঈমান আছে, আমাদের টুপি দাড়ি আছে, মুসলমান হিসেবে সারা দুনিয়ায় আমরা মাথা উঁচু করে দাঁড়ায় থাকবো। এটা নেই। একটা লোক কলেমা সহি করে পড়তে পারবে না, একটা লোক সূরা ফাতিহা সহি করে পড়তে পারবে না, হালাল হারাম কিচ্ছু জানবে না, সব গণ্ডমূর্খ গণ্ডমূর্খ। তো বলতেছিলাম, এই মাদ্রাসাগুলো আমরা মামুলি মনে করি, এর জন্য সাহায্য সহানুভূতি চাইলে আমরা দিতে চাই না, অনেকে কার্পণ্য করি। আল্লাহ তৌফিক দিছে, তারপর আমরা দেই না, কিন্তু এটা ঠিক না, এটা ঠিক না। ব্রিটিশ আসার আগ পর্যন্ত এই মাদ্রাসাগুলো নিজের আয় দ্বারা নিজেই চলছে। প্রত্যেকটা মাদ্রাসার নামে কয়েকশো বিঘা করে সম্পত্তি ওয়াকফ করা ছিল, ওই ওয়াকফের ইনকাম দিয়ে ওই মাদ্রাসাগুলো চলছে। কিন্তু ব্রিটিশ যখন ভারতবর্ষ দখল করে নিল, উলামায়ে কিরামকে শহীদ করে দিল, মাদ্রাসাগুলো বন্ধ করে দিল, তখন এই মাদ্রাসাগুলোর নামে যে হাজার হাজার বিঘা সম্পত্তি আগের মুসলিম সরকাররা ওয়াকফ করে গেছিল, এই সব সম্পত্তিগুলো তারা হিন্দুদেরকে জমিদারি দিয়ে দিল। কাদেরকে? হিন্দুদেরকে জমিদারি দিয়ে দিল। মাদ্রাসা শেষ। তখন কিছু মুরব্বী শ্রেণীর আলেম, যাদেরকে ফাঁসি দেওয়া হয় নাই, বেশি বিরুদ্ধ হয়ে গেছিল, তাদের ফাঁসি দেয় নাই, এরা তো কয়েকদিন পর মরেই যাবে। এনারা চিন্তা করলেন, দিল্লির সিংহাসন তো আমাদের হাতছাড়া হয়ে গেছে, সিংহাসন তো গেছে, ইসলামটাও যাতে না যায়, ধর্মটাও হাতছাড়া না হয়, এর জন্য কি করা যায়? রাষ্ট্র তো গেছে, হাতছাড়া হয়ে গেছে, অন্তত ইসলাম নিয়ে যাতে আমরা টিকে থাকতে পারি, এর কি ব্যবস্থা করা যায়? তখন তারা আল্লাহর উপরে ভরসা করে ভারতের উত্তর প্রদেশে দেওবন্দ নামক ছোট্ট একটা শহরে একটা ডালিম গাছের নিচে, এই ডালিম গাছটা কয়েক বছর আগে আমিও দেখছি। এই ডালিম গাছটা 100 বছর হায়াত পাইছিল। কত বছর? 100 বছর হায়াত পাইছিল, আমিও দেখছি। এই ডালিম গাছের নিচে একজন ছাত্র, একজন শিক্ষক দিয়ে একটা মাদ্রাসা শুরু করলেন। শিক্ষকের নাম মোল্লা মাহমুদ, ছাত্রের নাম মাহমুদুল হাসান। ছাত্রের নাম মাহমুদুল হাসান। এই দুইজনকে দিয়ে মাদ্রাসা শুরু করলেন। আর আপনাদের মতো মুসলমান জনগণ যারা ছিল, তাদের কাছে ওই বৃদ্ধ ওলামারা আকুল আবেদন রাখলেন, ভাই আল্লাহর রাস্তায় তোমাদের ছেলে পেলেকে আমাদের মাদ্রাসায় দাও, তোমাদের ছেলে পেলেকে মাদ্রাসায় দাও, এদের খাওয়া পড়ার সব ব্যবস্থা আমরা করব। ইংরেজদের জুলুমে মুসলমানরা দিশেহারা হয়ে গেছিল, মুসলমানরা নিঃস্ব হয়ে গেছিল, গরিব হয়ে গেছিল, ছেলেকে খাওয়ানোর মতো অনেকেরই তৌফিক ছিল না।
তখন আমাদের সেই দেওবন্দের মুরব্বীরা বাড়ি বাড়ি দেয় ছেলে চায় আনছে, ছেলে চায় আনছে। আর যাদের কিছু পয়সা ছিল তাদেরকে বললো, ভাই তোমাদের যাকাতটা এদিক ওদিক না দিয়ে এই গরিব ছেলেগুলোর জন্য দাও। এই মাদ্রাসার জন্য প্রথম জনগণের কাছে চাওয়া আরম্ভ হলো। এর আগে আর চাওয়া হয় নাই, এর আগে আর জনগণের কাছে চাওয়া হয় নাই, এই চাওয়া শুরু হলো। বাড়ি বাড়ি যে ছেলে চেয়ে আনলো, আর যারা একটু পয়সা ছিল ওদের কাছ থেকে যাকাত চেয়ে আনলো। আইনে নিজেরা পেটে পাথর বাঁধে ওই যাকাতের টাকা ওই গরিব ছাত্রগুলোর খাওয়ায় মাদ্রাসা খাড়া করলো। আজকে সেই মাদ্রাসা বিশ্বের শ্রেষ্ঠ মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ, বিশ্বের শ্রেষ্ঠ মাদ্রাসা, বিশ্বের সবচেয়ে বড় মাদ্রাসা, যেখানে আজকে মনে করেন কমপক্ষে 30-40 হাজার ছাত্র পড়তেছে। 30-40 হাজার ছাত্র বর্তমানে যেখানে পড়তেছে। এবং যত সহি মাদ্রাসা দেখবেন দুনিয়াতে, দুনিয়াতে যত সহি মাদ্রাসা দেখবেন, সঠিক মাদ্রাসা দেখবেন, আপনি ইতিহাস তালাশ করেন, গোড়া তালাশ করেন, দেখবেন যে লাগছে ওই দেওবন্দের সাথে। কোথায় যায় লাগছে? এই ভারতের উত্তরপ্রদেশে আমাদের মুরব্বীরা কাসেম নানতবি রহমাতুল্লাহ আলাইহি, মুফতি রশিদ আহমদ গঙ্গোহী, এনারা যে মাদ্রাসা করছিলেন ওখানে যায় লাগবে। বাংলাদেশের যে কোনো মাদ্রাসা শিক্ষক কারা বলবেন তো অমুক লালবাগ থেকে ফারেক হয়ে আছে, কি হাটহাজারীর থেকে ফারেক হয়ে আছে, উনি এসে মাদ্রাসা করছেন। আচ্ছা, ইনি যার কাছে পড়েছে উনি কোথায় পড়ে এসে? ইনি তো হাটহাজারীতে পড়ে এসে, ভালো কথা, ইনি লালবাগতে পড়ে এসে, কিন্তু এনার উস্তাদ করতে পড়ে এসে। আমিও লালবাগের ফারেক, আমিও লালবাগ থেকে টাইটেল ফারেক, কিন্তু আমি যাদের কাছে পড়ছি তারা করতে পড়ে এসে। হাফিজি হুজুর রহমাতুল্লাহ আলাইহি দেওবন্দে পড়ে এসে। হযরত মাওলানা হেদায়েতুল্লাহ সাহেব রহমাতুল্লাহ আলাইহি ইলমের পাহাড় ছিল, দেওবন্দে পড়ে এসে। মুফতি আব্দুল মুঈজ, এনাকে আপনারা অনেকে চিনতে পারেন, কারণ ইনি বাইতুল মুকাররমের খতিবও ছিলেন। আমার উস্তাদ মুফতি আব্দুল মুঈজ, যিনি কিছুদিন আগে যে খতিব মারা গেল ওবায়দুল হক সাহেব, তার আগে ইনি খতিব ছিলেন। মুফতি আব্দুল মুঈজ, নোয়াখালীর বটতলিতে ওনার বাড়ি। ওনার বাপের নাম জনাবওয়ালা। ওনার বাপে একা মিশকাত পর্যন্ত পড়াইতেন, একা মিশকাত পর্যন্ত পড়াইতেন। ওনার বাপে হাকিমুল উম্মত থানবী রহমাতুল্লাহ আলাইহির মুরিদ ছিল। মুফতি আব্দুল মুঈজ সাহেবের বাপ কার মুরিদ ছিল? হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানবী। থানা মধ্যে যখন বিদায় নিয়ে আসে তখন উনি থানবী সাহেবকে বলেন, হুজুর দেশে যেয়ে তো আপনার দোয়ায় বিয়ে শাদী করবো, আল্লাহ দিলে বাচ্চা কাচ্চা হবে, তা আপনি এটার নাম দিয়ে দেন। বিয়ে কিন্তু এখনো করে নাই। জনাবওয়ালা নোয়াখালীর বটতলি, এখন মানে লক্ষ্মীপুরের মধ্যে পড়ছে, বিয়ে করে নাই। নিজের পীর সাহেবের কাছে কি চাইলেন? নাম চাইলেন। হাকিমুল উম্মত থানবী রহমাতুল্লাহ আলাইহি 7টা নাম দিলেন। কয়টা নাম দিলেন? 7টা নাম দিলেন। আল্লাহর কি আজীব কুদরত, কি আজীব কুদরত! জনাওয়ালাকে আল্লাহ 7টা ছেলে দিলেন। উনি ধারাবাহিক ওই নামগুলো রাখলেন, যে নামগুলো মাওলানা আশরাফ আলী থানবী কাগজে লিখে দিয়েছিল। উনি কেমনে জানলেন? হয়তো আল্লাহর পক্ষ থেকে ওনার ইলহাম হয়েছিল। বুজুর্গানের দিনে ইলহাম হয় না,
কাজ হয় না, 7টা নাম দিল আর 7টাই ছেলে হলো। তার এক ছেলে হলো এই মুফতি আব্দুল মুঈজ, যিনি আমার উস্তাদ। বুখারীর 2য় খণ্ড আমি যার কাছে পড়েছি, যিনি বাইতুল মুকাররমের খতিব ছিলেন। আমি এই কথাটাই বলতেছিলাম যে আপনি যে কোনো মাদ্রাসা দেখবেন, গোড়া কোথায়? কথা এখানে হুজুরা হাটাজারিতে পড়ে এসে, ওই হাটাজারি হুজুর কইতে পড়ে এসে, দেওবন্দ পড়ে এসে। এইভাবে আপনি, কালকে আমার এক ছাত্র আসছে লন্ডন থেকে, গতকাল একটা ছাত্র আসছে, ওখানে এক মাদ্রাসায় পড়ায়। বলল শুধু বার্মিংহামে, আমার এই ছাত্র বলল 15টা দাওরায়ে হাদিস মাদ্রাসা হয়েছে। একটা শহরে 15টা দাওরায়ে হাদিস মাদ্রাসা হয়েছে। আমার প্রায় 5-7টা ছেলেমেলে আছে আমেরিকায়, তারাও ওখানে মাদ্রাসা করছে। এয়ার কমোডার কামাল উদ্দিন সাহেবের ছেলে ওখানে মাদ্রাসা চালাইতেছে। কিন্তু ওই যে তারা মাদ্রাসা চালাইতেছে, ওরা পড়ছে কার কাছে? আমার কাছে। বার্মিংহাম আমেরিকায় আমার যে ছাত্ররা মাদ্রাসা চালাইতেছে, তারা পড়ছে আমার কাছে। আমি পড়ছি হাফিজ হুজুরের কাছে। হাফিজ হুজুর পড়ছে কার কাছে? দেওবন্দে। মাদ্রাসা চলতেছে বার্মিংহাম আর নিউ ইয়র্ক, কিন্তু আমার হয়ে গোড়া কোথায় গেল? দেওবন্দ। আপনি দুনিয়ার যেখানে যাবেন হক জিনিস পাবেন, গোড়া কোথায়? বিশ্ব জুড়ে দাওয়াত ও তাবলীগের কাজ হইতেছে কিনা? একই তরিকায়, একই নমুনায়, একই 6 নম্বরের উপরে দাওয়াত ও তাবলীগের কাজ হইতেছে কিনা? হইতেছে। এই কাজটা এই জামানায় আল্লাহ কার মাধ্যমে চালু করছিলেন? হযরত মাওলানা ইলিয়াস রহমাতুল্লাহ আলাই, কান্দলবি, ওনার বাড়ি কান্দলা। উনি হাকিমুল উম্মত থানভী সাহেবের শিষ্য মুফতি রশিদ আহমদ গঙ্গোহী সাহেবের খলিফা। আল্লাহ তার হাতে এই কাজটা সারা দুনিয়াতে পৌঁছায় দিলেন। এই হযরত মাওলানা ইলিয়াস রহমাতুল্লাহ কোন মাদ্রাসার ছাত্র? ইনি দেওবন্দের ছাত্র। এই ইলিয়াস রহমাতুল্লাহ দারুল উলুম দেওবন্দের ছাত্র। দুনিয়ার যেখানে হক পাবেন, গোড়া কোথায়? দেওবন্দ। এক জামানায় ইসলামের মার্কাজ ছিল স্পেন। তার আগে ছিল সিরিয়া, মিশর, তার আগে ছিল বাগদাদ, মদিনা। একান্ত পেশাব যাদের লাগে তারা উঠবেন, আমি কোনো লম্বা বয়ান করব না। কিন্তু দ্বীনি মাহফিল থেকে পেশাবের জরুরত না হইলে উঠা নাজায়েজ, গুনাহের কাজ। আমার কথা বুঝতেছেন কি? প্রত্যেকদিন মাহফিল হবে নাকি? আর প্রত্যেকদিন আমাদেরকে নিয়ে আসবে? এই সময় আছে আমাদের। একদিন ব্যবস্থা করা হয়েছে মাদ্রাসাওয়ালাদের দয়া মহল্লাবাসীর উপরে, যে আমরা সারা বছর ছাত্রদেরকে পড়াই, একটা দিন মহল্লাবাসীকে পড়াই দেই। সারা বছর ছাত্রদেরকে পড়াই, মহল্লাবাসীর তো হক আছে না নেই? যারা চান্দা দেয়, যারা ছেলে দেয়, যারা কুরবানির চামড়া দেয়, তাদের কোনো হক নেই? আছে না? এই হকটা আদায় করার জন্য আপনাদেরকে ডাকছে। এই শামিয়ানা বানাইছে, এই স্টেজ বানাইছে, এই মাইক ভাড়া করে আসছে, আমাদেরকে দাওয়াত করে আসছে। এখন যদি আল্লাহ না করুক আপনারা বয়ানের মাঝখান দিয়ে চলে যান, তাহলে মাদ্রাসাওয়ালাদের চেষ্টা বৃথা গেল না? চাইছিল আপনাদেরকে আল্লাহর ওলি বানাইতে,
আল্লাহর পথের প্রতীক বানাইতে, কিন্তু সেটা কি সম্ভব হবে বলেন? এই জন্য মশলা জেনে রাখেন, কারো পেশাব লাগলে, ইস্তেঞ্জার জরুরত হলে, বিশেষ কোনো সমস্যা হলে সে তো যাবেই। তাকে আল্লাহ ছাড় দিছে, তাকে আল্লাহ ছাড় দিছে। যার কোনো ওজন নেই, তার আধা ঘন্টা বসতে কি লাগে? আপনি টেলিভিশনের সামনে বিশ্বকাপ দেখার জন্য 3টা পর্যন্ত বসে থাকতে পারেন, দোজখ খরিদ করতে পারেন, জাহান্নাম খরিদ করতে পারেন, আর বেহেশত খরিদ করার জন্য আপনি আধা ঘন্টা বসতে পারেন না? পারেন? তা আল্লাহকে দেখাই দেন, আল্লাহ আমরা বেহেশত খরিদ করার জন্য যে কোনো কুরবানির জন্য তৈয়ার আছে। আছেন তৈয়ার? কে কে তৈয়ার আছেন? আল্লাহ সবাইকে কবুল করে নাও, আল্লাহ সবাইকে তোমার অলির কাতারে শামিল করে নাও। বলতেছিলাম যে এই এলেমের মার্কাজ এক জামানায় ছিল মদিনা, মদিনার থেকে এলেমের মার্কাজ চলে গেল বাগদাদ, বাগদাদ থেকে এলেমের মার্কাজ চলে গেল সিরিয়ার মিশর, সিরিয়ার মিশর থেকে এলেমের মার্কাজ চলে গেল স্পেন, স্পেন থেকে এলেমের মার্কাজ চলে গেল রাশিয়া। কোথায় চলে গেল? এলেমের মার্কাজ কোথায় চলে গেল? রাশিয়া চলে গেল। যত বুখারী শরীফ দেখেন, মুসলিম শরীফ দেখেন, আমাদের আহলুল হাদিস ভাইরা বুখারী ছাড়া আর কোনো হাদিস মানে না। তাদেরকে বলেন, ভাই বুখারী মানতে হবে, এটা একটা হাদিস দেখাও। তোমরা যে বলো বুখারী মানতে হবে আর সব জয়ীফ, এর একখান হাদিস দেখাও। জিজ্ঞেস করেন, কই পাইলে এটা? বুখারী মানতে হবে। এবং বুখারী তো বলে নাই আমার হাদিস বগলে রাখো আর এই দেখে দেখে চলো। তিনি তো শাফি মাযহাব মানতেন। ইমাম বুখারী কোন মাযহাব মানতেন? সিয়াসেতটা, 6টা বিশুদ্ধ কিতাব। এই সকল বিশুদ্ধ কিতাব যারা লিখছে সকলে মাযহাব মানত। তাদের আগেই 4 ইমামের যুগ, 4 ইমামের যুগের পরেই কিন্তু এই বুখারী মুসলিম এনারা আসছেন দুনিয়াতে, এনারা আসছেন। কিন্তু এনারা এসে একজনও মাযহাবের বাইরে যায় নাই, সকলে বলছে মাযহাব মানতে হবে। তারা ওই মাযহাবের পক্ষে হাদিস জমা করছে। তো আমি বলতেছিলাম, এই যে হাদিসের বিশুদ্ধ কিতাবগুলো এগুলো কোথায় লেখা হয়েছে, কোন জায়গায় বসে এই কিতাবগুলো জমা করা হয়েছে? কোথায় বসে? মক্কা শরীফ না মদিনা শরীফ? মক্কা শরীফও না, মদিনা শরীফও না। এই কিতাবগুলো লেখা হয়েছে রাশিয়ার মধ্যে। এলেমের মার্কাজ ছিল, এলেমের মার্কাজ। সেখানে একটা গোরস্থান ছিল, বিশাল গোরস্থান, একটা গোরস্থান ছিল রাশিয়াতে। শুধু ওই সমস্ত মুহাদ্দিসিনদেরকে দাফন করার জন্য যেসব মুহাদ্দিসিনদের নাম মুহাম্মদ, যেসব মুহাদ্দিসিনদের নাম কি শুধু মুহাম্মদ, এই নামে যত মুহাদ্দিস মারা যাবে তাদের জন্য ভিন্ন একটা গোরস্থান করা হয়েছে। আমাদের মাযহাবের যেটা সর্বোচ্চ কিতাব হেদায়া, ওনাকেও সেখানে নেওয়া হয়েছিল দাফন করতে, কিন্তু ওনার নাম মুহাম্মদ না হওয়াতে ওনাকে গেটের থেকে ফিরাই দেওয়া হয়েছিল, ওই কবরস্থানে ঢুকায় নাই। নাম মুহাম্মদ হইতে হবে। এই কবরস্থান শুধু মুহাম্মদ নামের মুহাদ্দিসিনদের জন্য এই কবরস্থানটা খাস। তাহলে বুঝেন যে কি পরিমাণ আলেম এই রাশিয়াতে ছিল। কিন্তু সেই রাশিয়া যখন কমিউনিস্ট বিপ্লব হলো, স্টালিনের কমিউনিস্ট বিপ্লব হলো, সমস্ত উলামায়ে কেরামকে কতল করা হলো, ফাঁসি দেওয়া হলো।
সব ওলামায়ে কেরামকে কতল করে দেওয়া হলো। আর কিছু আলেম ওলামা পালায় ভারতে চলে আসলো। ওখান থেকে রাতের অন্ধকারে রাশিয়া থেকে পালায় আফগানিস্তান হয়ে তারা ভারতে চলে আসলো। ভারতে চলে আসার পরে ওই ওলামাদের মাধ্যমে আল্লাহ তাআলা রাশিয়াতে যখন নাকি ইসলামের পতন হলো, আল্লাহ ভারতবর্ষকে ইসলামের মার্কাজ বানাই দিলেন। এখন কিন্তু ইসলামের মার্কাজ, এলেমের মার্কাজ, এলেমের মার্কাজ মক্কা মদিনা না, এলেমের মার্কাজ দারুল উলুম দেওবন্দ। ভারত, বাংলাদেশ, পাকিস্তান, গ্রেট ভারত, এটা সারা দুনিয়ায় নেতৃত্ব দিচ্ছে। কিন্তু আমি একটু আগে বলে আসছি যে এই মাদ্রাসা কিভাবে শুরু হয়েছিল। ওই গরিবদের কাছে ছেলে চেয়ে আছে, ধনীদের কাছে যাকাত চেয়ে আছে, এই চেয়ে এই মাদ্রাসা শুরু করছে। আজকে সেই মাদ্রাসা সারা দুনিয়াতে শাখা প্রশাখা বিস্তীর্ণ করে দিছে, ঠিক কিনা? সারা দুনিয়াতে কত লক্ষ যে দেওবন্দের শাখা আছে এটা হিসাব করে বের করাও কঠিন, এত শাখা আল্লাহ করে দিচ্ছে। এই দেওবন্দের ওসিলায় ইংরেজরা 200 বছর এদেশে শাসন করছে। কতদিন? 200 বছর এদেশে শাসন করছে। কিন্তু দেখেন আল্লাহর মেহেরবানি, একটা মেয়েকে স্কার্ট পরাইতে পারে নাই। দারুল উলুম দেওবন্দ কায়েম থাকার কারণে, এইখান থেকে আলেম তৈরি হওয়ার কারণে 200 বছর ইংরেজরা আমাদেরকে গোলাম বানায় রাখছিল, গোলাম। কিন্তু তারা একটা মেয়েকেও কি পরাইতে পারে নাই? স্কার্ট পরাইতে পারে নাই, বেপর্দায় বের করতে পারে নাই। ইংরেজরা শত চেষ্টা করেও একটা মেয়েকে বেপর্দায় নিতে পারে নাই। কেন? মাদ্রাসা ছিল। কেন? মাদ্রাসা ছিল। এখনো পর্যন্ত আমাদের বাংলাদেশে যে মাদ্রাসা আছে, এই মাদ্রাসাগুলোতে না থাকতো তাহলে আরো 50 বছর আগে, 100 বছর আগে এই দেশ আবার ইংরেজরা নিয়ে যেত, আবার নিয়ে যেত। একবার তাদেরকে তাড়ানো হয়েছে, তাড়ায় 1947-এ আমরা স্বাধীন হয়েছি। স্বাধীন হওয়ার পরে এই মাদ্রাসাগুলো না থাকলে দেখা যেত 20 বছরের মাথায় আবার আমরা গোলাম হয়ে গেছি। কিন্তু আল্লাহ আমাদেরকে টিকায় রাখছে কিসের ওসিলায়? বলেন তো, কিসের ওসিলায়? এই মাদ্রাসার ওসিলায়। এইখানে ছেলে দিতে হবে, ছেলে নেই, নাতি নাতকুট দিতে হবে, নাতি নাতকুট নেই। আপনি গ্রামের থেকে একটা গরিব ছেলেকে নিয়ে আসেন, এনে তার খরচ বহন করেন, আপনি তার রুহানি পিতা হয়ে যান। আপনার ছেলেও নেই, সব বড় হয়ে গেছে, নাতি নাতকুটও নেই বা তাদেরকে দিবে না, তাহলে আপনি এই কথার উপরে কিভাবে আমল করবেন? মাদ্রাসায় ছেলে দিতে হবে। গ্রামের থেকে, আপনার গ্রামের থেকে একটা গরিব ছেলে এনে ঢুকাই দেন, আর তার যা খরচ লাগে মাসে 1000 টাকা 1500 টাকা আপনি দেন। আপনি ওই গরিব ছেলেটার কি হয়ে গেলেন? রুহানি পিতা হয়ে গেলেন। এ হাফেজ হবে, মৌলানা হবে, হাসরের ময়দানে আপনাকে রেখে পুলসিরাতে রেখে ওই ছেলে বেহেশতে যাবে না। আপনাকে সুপারিশ করে সাথে করে বেহেশতে নিবেই সে নিবে, হাদিসের ওয়াদা। কাজে এই মাদ্রাসায় যে কোনো ভাবে সন্তান দিতে আমরা কি রাজি আছি? ইনশাআল্লাহ সন্তান দিতে হবে। তারপরে সাহায্য করতে হবে। এখানে সাহায্য মানে কি? মাদ্রাসার উপরে দয়া করলেন না, আল্লাহর ব্যাংকে আপনি অ্যাকাউন্ট করলেন, মাদ্রাসা সাহায্য করলেন মানে? কারণ আমি একটু আগে বলছি
দেওবন্দ কায়েম হয়েছে আপনাদের থেকে, কিভাবে কায়েম হয়েছে আপনাদের থেকে? ওই সিলসিলা এখনো চলতেছে। এরপরে পাকিস্তান কায়েম হয়েছে, পাকিস্তান ভেঙে গেছে, ভেঙে বাংলাদেশ কায়েম হয়েছে। এই দুটা পিরিয়ডে এমন কোন মন্ত্রী মহোদয় জন্ম নেয় নাই যে আবার নতুন করে ঘোষণা করবে যে আমরা মাদ্রাসার নামে যত অক্ষ সম্পত্তি ছিল সব ফেরত দিয়ে দিলাম, মাদ্রাসা নিজের পয়সা দিয়ে নিজেই চলবে, এর জন্য কোনো চান্দা করার দরকার নেই। এইরকম ঘোষণা দেওয়ার মতো কোন মুসলমান মন্ত্রী পাকিস্তান পিরিয়ডও জন্ম নেয় নাই। আর বাংলাদেশ কত বছর হইতেছে? 42 বছর। এই 42 বছরে বাংলাদেশে কোন ইমানদার মন্ত্রী পয়দা হয় নাই যে এই মাদ্রাসার সম্পত্তি ফেরত দিবে, পয়দা হয় নাই। এমনকি এই শিক্ষাকে শিক্ষা বলে স্বীকৃতি দিবে, 1 পয়সা দেওয়ার দরকার নেই, এর সম্পত্তি ফেরাই দেওয়ার দরকার নেই, শুধু বলে দাও এটা একটা শিক্ষা, আমরা এটা স্বীকৃতি দিলাম, এটুকু বলে দাও। আমরা হুজুররা চাবো না, আমাদের স্বীকৃতির কোনো দরকার নেই, আমাদের স্বীকৃতির কোনো দরকার নেই। কেন আমাদের স্বীকৃতি আল্লাহ দিয়ে রাখছেন। আল্লাহ স্বীকৃতি দেওয়ার পরে আর কারো কাছে চাওয়া যায় আছে? বাদশাহ যদি আপনাকে স্বীকৃতি দেয় তা আপনি আমার নাপিতের কাছে স্বীকৃতি দেবেন? বাদশাহ আপনাকে স্বীকৃতি দিছে, আপনি নাপিতের কাছে জিজ্ঞেস, ভাই নাপিত আপনি কি বলেন? আপনি যদি বলেন তাহলে আমি করো, বাদশাহ তো কইছেই, কিন্তু আমি আপনার অপেক্ষায় আছি। বলবেন কোন নাপিতের কাছে? আমরাও কারো কাছে যাব না, আমরাও কারো কাছে স্বীকৃতি চাবো না। কেন চাবো না? যদি সরকারের কাছে চাই তো সরকার আমাদের সিলেবাস বদলাই দেবে, কারণ এর কোন কিতাব সরকার পড়তে পারে না। আমাদের কিতাব পড়াই হেদায়া, মুখতাসারুল মানি, তফসিরে বাইজাবি, এর কোন কিতাব সরকারের কোন মন্ত্রী, মিনিস্টার, কোন সচিব এর কোন কিতাব পড়ার যোগ্যতা রাখে না। তো সে স্বীকৃতি দেবে কেমনে? এর মধ্যে কি আছে? সাপ আছে না বিচ্ছু আছে না মণিমুক্তা আছে? কিছুই তো সে বুঝতেছে না। 6 অন্ধ হাতি দেখতে গেছিল, 6 অন্ধ, সে কি বয়ান দিল? হাতি কিরকম? বললো হাতি হলো খাম্বার মতো। হাতির পাও ধরছে, ও এসে বয়ান দিছে হাতি হলো কিসের মতো? খাম্বার মতো। আর একজন বয়ান দিছে হাতি হলো ছাদের মতো। ওই যে পেটের তলায় হাত বুলাইছে, দেখতে বিশাল ছাদ। আর একজন কানের মধ্যে হাত বুলাইছে, সে কইছে হাতি তো কুলার মতো। ওই যে চাউল ঝাড়ে না কুলা, হাতি হলো কুলার মতো। এই সরকারের কাছে স্বীকৃতি চাইলে এই 6 অন্ধের হাতি দেখার মতো কিচ্ছা হবে, কেউ কিছু বুঝবে না আর উল্টা মন্তব্য করবে। এই জন্য আমরা চাবো না মুসলমান হিসেবে। মন্ত্রী মিনিস্টার মুসলমান না? এরা কি দাবি করে? হ্যাঁ, যেগুলো নাস্তিক, এগুলো তো নাস্তিক স্বীকার করে না। মন্ত্রীদের মধ্যে যেগুলো মার্কা মারা নাস্তিক, ওদের যে জিজ্ঞেস করেন তো, মহোদয় আপনি কি নাস্তিক? একটাও স্বীকার করবে না, তার তো আমার পিঠে জুতা পড়বে। নাস্তিক গুলো স্বীকার করবে। তো তারা যখন মুসলমান দাবি করতেছে, তাদের ইমানই দায়িত্ব যে এই শিক্ষাকে স্বীকৃতি দেওয়া। এই শিক্ষাকে কি দেওয়া? স্বীকৃতি। এটা শিক্ষা, এইটা আমাদের আসল শিক্ষা। এই শিক্ষার দ্বারাই মুসলমান জাতি টিকে থাকে। শিক্ষা জাতির মেরুদণ্ড। কোন শিক্ষা? ব্রিটিশের শিক্ষা না কোরআন হাদিসের শিক্ষা? শিক্ষা জাতির মেরুদণ্ড। কোন শিক্ষা? যদি বুঝে থাকেন ব্রিটিশের শিক্ষা, তা আপনি ভুলের মধ্যে আছেন।
কোরআন হাদিসের শিক্ষা, যে শিক্ষা মানুষকে মানুষ বানায়, যে শিক্ষা মানুষকে আল্লাহর পরিচয় দান করে, যে শিক্ষা মানুষকে ফেরেশতার উপরে নিয়ে যায়, ওই শিক্ষা জাতির মেরুদণ্ড। আর ব্রিটিশ কি ছিল? ডাকাত ছিল না? তারা এই দেশটা ডাকাতি করে নিচ্ছে না এমনি নিছে? কেউ বুঝাই দিছিল না ডাকাতি করে নিছিল? আরে বলেন না কেন? ভাষণ লাগে না শরম লাগে? ডাকাতি করে নিছে, ডাকাত। এই ডাকাতরা 200 বছরে তাদের ক্ষমতা দিয়ে হাজার হাজার স্কুল কলেজ বানাইছে কিনা? দিয়ে ডাকাতরা ওখানে সিলেবাস দিছে, ডাকাতের সিলেবাস। কিসের সিলেবাস দিছে? ডাকাতের সিলেবাস। এখানে বড় 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 ডাকাত হইবা, কলমের খোসায় লাখ লাখ টাকা ডাকাতি করতে পারবা। ডাকাতের সিলেবাস ওরা দিয়ে গেছে। এবং ওরা বলে গেছে, লর্ড ব্যাকল বলে গেছে, লর্ড ব্যাকল, যে আমরা এদেশে এমন একটা সিলেবাস দিয়ে গেলাম, এই সিলেবাস পড়ার পরে এদেশের লোকজন দেখতে ভারতীয় থাকবে, কিন্তু মন মস্তিষ্কের দিক দিয়ে, চিন্তাধারার দিক দিয়ে তারা বিলাতি হয়ে যাবে, লন্ডনী হয়ে যাবে। কে বলছে? লর্ড ম্যাকল। লর্ড বলা ঠিক না, বইতে লেখে তাই কইলাম। তার না লর্ড বলা কি না? লর্ড মানে তো আল্লাহ। ম্যাকল কোন আল্লাহ ছিল? তা আল্লাহ দুশ্মন। তো সে বলে দিয়ে গেছে, আমাদের এই শিক্ষা পড়ার পরে এদেশের লোকজন দেখতে ভারতীয় থাকবে, কিন্তু মন মস্তিষ্কের দিক দিয়ে কি হবে? বিলাতি হবে। হয়েছে কিনা বিলাতি? হ্যাঁ না হয় নাই? বিলাতি হয়েছে বলেই তো 1947 থেকে এই পর্যন্ত যত মন্ত্রী মিনিস্টার হয়েছে, কেউ এই মাদ্রাসাগুলোর শিক্ষাকে স্বীকৃতি দেয় নাই। যদি বিলাতি না হইতো, তারা মুসলমান হইতো, ইমানদার হইতো, কিচ্ছু না করুক, অন্তত স্বীকৃতিটা দিত। কোন দাবি ছাড়া, কোন আন্দোলন ছাড়া তারা অন্তত স্বীকৃতিটা দিত। কোন মুসলমান নেতার এই সাহসটুকু হয় নাই। আজকে আসরের পরে আপনাদের পাশে আমি খিলগাঁও বাজার জামে মসজিদে অবস্থান করতেছিলাম। আমার কাছে একটা ফোন আসছে কানাডা থেকে। কানাডা থেকে এক ভদ্রলোক ফোন করছে, এর নাম শাহরিয়ার কাদের। আজকের কথা বলতেছে, আসরের পরে। বলল, হুজুর, এইখানে তো আমি মোটামুটি দিনদারির উপর আছি, আমি দাড়ি রাখছি, কোনো অবৈধ পয়সা নেই না, আমার স্ত্রী দেশে থাকতে পর্দা করতো না, এখানে এসে সেও পর্দা করতে আরম্ভ করছে, আমার মেয়েটাকে হেফজোখানায় দিছি, সে তার পারিবারিক অবস্থা কানাডাতে কি অবস্থা আছে আমাকে বলল। বলার পরে জিজ্ঞেস করলো যে আমার আব্বা বারবার তাকিদ দিচ্ছে একটু দেশে আসার জন্য, তাদের সাথে দেখা সাক্ষাৎ করার জন্য। আমি বললাম, সমস্যা কি, আসেন, বাপ মারও তো হক আছে। আমার আগে এক মৌলানা সাহেব বাপ মার হক বললো না, বেঁচে থাকলে 7 হক, একটা কি কইছে, তাদের সাথে দেখা সাক্ষাৎ করা। আর মরে গেলে একটা কি কইছে, কবর দেখা, কবর জিয়ারত করা, ওটাও সাক্ষাৎ। কবরে যে সালাম করলে বাপ মা বোঝে না আমার ছেলে আসছে, আল্লাহ বুঝাই দেয়। সব রিসানি করলে তাও বুঝতে পারে। আমি বললাম, কি সমস্যা, আসেন, বাপ্পার সাথে দেখা করা দরকার। বলল, না, আমার মা কইছে তোরা যে আসবি, তোর মুখে দাড়ি, তোর বিবির এই বোরকা, এই দেখলে তো তোর বাপের মাথায় রক্ত উঠে যাবে। উনি বহুত বড় ইংরেজি শিক্ষিত।
ইংরেজি লাইনে যে যত বেশি শিক্ষিত সে তত বড় মূর্খ। যারা কম পড়ছেন ভালো করছেন, আল্লাহ আপনাদেরকে বাঁচাইছে। যত বেশি পড়বেন তত বেশি নাস্তিক হইবেন, তত বেশি নাস্তিক হইবেন। আমি বলি, স্কুল কলেজকে বলি, এটা হলো খ্রিস্টানদের পেট। খ্রিস্টানদের পেট, এই পেটে জন্ম নিবে, সে নাস্তিক হবে, ডাকাইতে হবে। আমার এই দায়ী কথা বুঝেন না, তাহলে সব ছেলেমেলে স্কুলতে নিয়ে আসতে হবে, এটা আমি বলতেছি না। পড়ান, যেগুলো দিচ্ছেন এগুলো পড়ান, কিন্তু কথা হলো ফাইনাল পরীক্ষার পরে ছুটি থাকে কিনা? থাকে। তখন তবলিগে নিয়ে দেন, সাথে করে নিয়ে আল্লাহর রাস্তায় সময় লাগান। সারা বছর যে বিষ খাইছে, ওই সব বিষ ওই চিল্লার ভিতরে কি হয়ে যাবে? অপারেশন হয়ে যাবে, সব বিষ পানি হয়ে যাবে। ওখানে যা পড়ায় ডারউইনের মতবাদ, অমুক মতবাদ, তমুক মতবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, যা পড়ায় সব তো অধিকাংশ কুফরি কথা পড়ায়, কুফরি কথা পড়ায়। সে যখন আল্লাহর রাস্তায় বের হবে তখন বুঝতে পারবে কোনটা ইসলাম, কোনটা কুফরি কথা। তখন সে কুফরি কথাগুলো বাদ দিয়ে দিবে। কাজেই যারা ছেলেপেলা স্কুলে দিচ্ছেন, আমি স্কুল থেকে আনতে বলবো না, থাকুক, কিন্তু পিতা হিসেবে আপনার ছেলে নাস্তিক না হোক, আপনি কি চান না? তাহলে আপনার ছেলেকে এখন তার মাদ্রাসায় দেওয়ার সুযোগ নেই। আপনার জন্য, আপনার ছেলের জন্য মোবাইল মাদ্রাসা, দাওয়াত ও তাবলীগ। আপনার জন্য, আপনার ছেলের জন্য মোবাইল মাদ্রাসা কোনটা? চলতি ফিরতি মাদ্রাসা কোনটা? দাওয়াত ও তাবলীগ। আল্লাহ তাআলা দয়া করে এই মোবাইল মাদ্রাসা সারা বিশ্বে চালু করে দিয়েছেন। যে যেখানতে পারেন 3 দিন সময় লাগান, 1 সপ্তাহ সময় লাগান, আপনার ভিতরে ঈমান তাজা হয়ে যাবে। রাজি আছেন? রাজি আছেন সময় লাগাইতে? কে কে রাজি আছেন? আল্লাহ সব ভাইকে দ্বীনের সৈনিক হিসেবে কবুল করে নাও, সবাইকে ইমানি মেহনত করার তৌফিক দান করো। এটা মুসলমানদের কাজ, মুসলমানদের কাজ এটা। আপনি সারা জীবন পয়সার ধান্দা করবেন, দোকানদারি করবেন, এটা কোনো মুসলমানের লাইফ না। মুসলমান হালাল রিজিকের ফিকির করবে, মুসলমানও চাকরি বাকরি করবে, কিন্তু তার জীবনের একটা বড় সময় বের করতে হবে আল্লাহর দ্বীন শিক্ষা করার জন্য, আল্লাহর দ্বীন প্রচার করার জন্য। আমার কথা বুঝতেছেন? চাকরি বাকরি করেন, ব্যবসা বাণিজ্য করেন, কিন্তু আপনার জিন্দেগি থেকে একটা সময় বের করতে হবে। 40 দিন সময় বের করেন, কি জন্য? আল্লাহর দ্বীন শিক্ষা করার জন্য, আল্লাহর দ্বীন প্রচার করার জন্য। তা আমাদের দায়িত্ব না? আল্লাহর নবী বিদায় হজে 3 জায়গায় ভাষণ দিয়েছে, 3 জায়গায়। মক্কায় দিছে, আরাফায় দিছে, মিনায় দিছে, 3 জায়গায় ভাষণ দিছে। 3 জায়গায় এই কথাটা বলে গেছে, তোমরা আমার শরীয়তের কথা যে যতটুক জানো ওইটুক দুনিয়াবাসীর কাছে পৌঁছায় দাও। আমার শরীয়তের কথা, আমার সুন্নত যে যতটুক জানো এটুকু 8-10 ভাইয়ের কাছে পৌঁছায় দাও। প্রত্যেকটা খুতবায় তিনি এই কথাটা বলছেন। তাহলে হাসরের ময়দানে যখন আপনি আমি সুপারিশ চাইতে যাব, তখন কি তিনি জিজ্ঞাসা করবেন না, তুমি কি এই দায়িত্বটা পালন করছিলে? আমি যে বিদায় হজে বারবার বলে আসলাম যে তোমরা দ্বীন শেখো আর দ্বীনের কথা অন্যকে বলো, তুমি কি এর জন্য সময় দিছিলে? কি জবাব হবে তখন? জবটা কি রেডি করা লাগবে না? হায়াতের কোনো গ্যারান্টি আছে? আপনি আশা, ঠিক আছে হুজুরের কথা মানলাম সামনের বছর, হুজুরের কথা মানলাম সামনের জানুয়ারিতে, সামনের জানুয়ারিতে আপনি থাকবেন না জানুয়ার হয়ে যাবেন, কি হবেন কে জানে। হায়াতকে কদর করেন, হায়াতকে কাজে লাগান। মৃত্যুর আগেই আল্লাহর দ্বীন শিখতে হবে, শিখাইতে হবে। খ্রিস্টানদেরকে দেখেন, খ্রিস্টানদের ধর্ম সহি না ভুল? এক সময় ঠিক ছিল, 100 বছর পরে 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 100
কিন্তু কোরআন নাযিল হওয়ার পরে সমস্ত ধর্ম বাতিল ঘোষণা করা হয়েছে। কোরআন নাযিল হওয়ার পরে সমস্ত ধর্ম কি ঘোষণা করা হয়েছে? বাতিল। এখন এই ইহুদি, খ্রিস্টান, হিন্দু মিন্দু যা আছে, বৌদ্ধ, এরা যদি তাদের ধর্ম অনুযায়ী চলে তো এটা কি বেহেশতে যাবে? যদি কেউ এই বিশ্বাস রাখে তার কি হবে? তার ঈমান থাকবে না, তার ঈমান নষ্ট হয়ে যাবে। কোন মুসলমান যদি এই বিশ্বাস রাখে যে এখনো কোন হিন্দু, বৌদ্ধ, জৈন, ইহুদি, খ্রিস্টান যদি তার ধর্মগ্রন্থ মানে ঠিকঠাক মতো, তো সে স্বর্গে যাবে। এই বিশ্বাস যদি কোন মুসলমান রাখে, ওর মুসলমানিত্ব শেষ, ওর ঈমান শেষ, ও কাফের হয়ে গেছে। আল্লাহ কোরআনের বিভিন্ন আয়াতে বলে দিয়েছেন যে সব কিছু বাতিল করে দেওয়া হলো, এখন মুক্তি, কামিয়াবি একমাত্র কোরআনের মধ্যে, একমাত্র ইসলামের মধ্যে, আর কোথাও কোনো কামিয়াবি নেই। কাজেই ওইসব ধর্ম এখন আর চলবে না। আমি যে কথাটা বলতে চাইছিলাম, খ্রিস্টান ধর্ম সহি না ভুল? এই ভুল ধর্মটা প্রচার করার জন্য কি শুধু পাদ্রীরা মেহনত করতেছে, না খ্রিস্টান পাবলিকরাও মেহনত করতেছে? বুঝে শুনে বলেন। এই ভুল ধর্ম প্রচার করার জন্য শুধুমাত্র খ্রিস্টান পাদ্রীরা মেহনত করতেছে, না খ্রিস্টান পাবলিকরাও মেহনত করতেছে? বলেন। পাবলিকরা পর্যন্ত মেহনত করতেছে। আপনি বিভিন্ন বর্ডার এলাকায় দেখবেন শত শত স্বামী স্ত্রী পাবেন, শত শত স্বামী স্ত্রী পাবেন, খ্রিস্টান স্বামী স্ত্রী। তারা একবার যে লন্ডনতে আসছে আর দেশে ফেরে নেই। এখানে গরিবদের সেবা করতেছে আর বাইবেল দিয়ে খ্রিস্টান ধর্মের দাওয়াত দিচ্ছে। গরিবদের সেবা করতেছে আর যে একটু সুস্থ হয়ে উঠতেছে সে কি ধরাই দিচ্ছে? বাইবেল। অথচ সে কিন্তু পাদ্রী না। কিন্তু এরা একটা দুটা না, একটা দুটা না, শত শত দাম্পত্যি আপনি দেখেন, তারা হাসপাতাল বানায় মুসলমানদের পায়খানা পরিষ্কার করতেছে, করে দেখাইতেছে যে আমরা এত খেদমত করি, কাজে আমাদের ধর্ম ঠিক, তোমাদের ধর্ম ঠিক না। তোমাদের ধর্মে এত খেদমত করে, আমরা তোমাদের পায়খানা সাফ করতেছি। এইভাবে ধোঁকা দেওয়ার জন্য তারা এনজিও খুলছে। এই এনজিওদের মাধ্যমে টাকা দিচ্ছে, লোন দিচ্ছে। লোন পরিশোধ করতে না পারলে বলতেছে তুমি খ্রিস্টান হয়ে যাও, সব লোন মাফ। খ্রিস্টান হয়ে যাও, সব লোন কি মাফ। আমি বুঝাইতে চাইতেছি, এটা বাতিল ধর্ম প্রচার করার জন্য খ্রিস্টানরা জান মাল সব উৎসর্গ করছে, আর আমরা সহি ধর্ম নিয়ে বসে আছি। এটা দাওয়াত দুনিয়াবাসীর কাছে পৌঁছায় দিচ্ছে না। এর জন্য কি আমাদের কোনো কৈফিয়ত দিতে হবে না? এখন যারা মুসলমান হইতেছে, লন্ডন আমেরিকার যেসব খ্রিস্টানরা মুসলমান হইতেছে, তারা কাঁদতেছে, কাঁদতেছে এবং দুঃখ করতেছে, তোমরা আর 10টা বছর আগে কেন আমাদের দেশে আসলে না? তাহলে আমাদের আব্বা আম্মা তারাও ইসলাম ধর্ম গ্রহণ করে চিরকালের জন্য দোজখ থেকে মুক্তি পেয়ে যেত। তারা তাদের বাপ মায়ের জন্য আফসোস করতেছে। তারা পরিষ্কার বলতেছে যে আমরা যা কিছু আবিষ্কার করি সব তোমাদের কাছে পৌঁছাই দেই, যা কিছু আবিষ্কার করি সব পৌঁছাই দেই, আর আল্লাহ তোমাদের কাছে সবচেয়ে দামি জিনিস দিয়ে রাখছে কোনটা? ঈমান। ঈমান, দৌলতে ঈমান, দৌলতে হেদায়াত, এটা আল্লাহ দিয়ে রাখছে। এই দামি জিনিসটা নিয়ে তোমরা বসে আছো। তোমরা চাকরি করতে করতে কবরে যেতেছো, তোমরা ব্যবসা করতে করতে কবরে যেতেছো, আর পুরা দুনিয়ার মানুষ হেদায়াত থেকে বঞ্চিত হয়ে যেতেছে। এই কথা বলে বলে তারা কাঁদতেছে, খ্রিস্টানরা কাঁদতেছে। এই কান্নার কি জবাব দিবেন আপনি?
এই জন্য শুধু আলেমরা না, আপনাদের দায়িত্ব। বিদায় হজে দিন পৌঁছানোর দায়িত্ব নবীজি খালি আলেমদেরকে দিয়ে গেছিল? আলেম সাহাবীদেরকে বাছনি করে এই দায়িত্বটা দিছিল না সবাইকে দিছিল? সমস্ত মুসলমানের দায়িত্ব। কেন আমি কথা বাড়াইতে চাই না, এটাই একমাত্র কামিয়াবির রাস্তা। যদি মুসলমানরা মসজিদ মাদ্রাসামুখী হয়ে যেত আর তাদের ছেলেপেলেকে অন্তত প্রথমে মাদ্রাসায় পড়াই নিত, তারপরে স্কুল কলেজে দিয়ে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইতো, তাহলে কি নাস্তিক হইতো? পয়লা চান্সে তার ভিতরে ইমান ঢুকাই দিলে জীবনে আর নাস্তিক কবুল করবে না নাস্তিক গুলোর আস্তিক বানাইবে? সে স্কুল কলেজে যায় ওই নাস্তিক গুলোর কি বানাইবে? আস্তিক বানাইবে। এটা একমাত্র সহি রাস্তা। এটা প্রত্যেকটা বাপ মা তার ছেলে পেলেকে কোরআন সুন্নাহ শিক্ষা দিবে। কোরআন সুন্নাহ। তো প্রত্যেক বাপ মা যদি দায়িত্বটা নেয় তো কয়েকটা ঘর মিলে কি হয় বলেন? একটা মহল্লা হয়। কয়েকটা মহল্লা মিলে একটা ইউনিয়ন হয়। কয়েকটা ইউনিয়ন মিলে একটা থানা হয়। কয়েকটা থানা মিলে একটা জেলা হয়। কয়েকটা জেলা মিলে একটা দেশ হয়। কিন্তু গোড়া কোথায়? ঘর। স্বামী স্ত্রীর হলো গোড়া। প্রত্যেক বাপমা যদি দায়িত্ব নেয়, পুরা বাংলাদেশের বাপমা যদি দায়িত্ব নেয়, আমার ছেলে পেলেকে আগে কোরআন পড়াইবো যাতে আমার মৃত্যুর সময় আমার পাশে বসে সূরা ইয়াসিন পড়তে পারে। আমার ছেলে আমার পাশে বসে যেন সূরা ইয়াসিন পড়তে পারে, এটা আগে শেখাবো। আমার ছেলে যেন আমার জানাজা নামাজ পড়াইতে পারে। আমার ছেলে যেন আমার লাশটা কবরের মধ্যে ডাইন কাতে শোয়াইতে পারে। লাশ কিভাবে শোয়াইতে হবে? হ্যাঁ, চিৎকুর শোয়াইলে হবে? চিৎকুরে ঘাড় মুছড়াই দিলে জায়েজ আছে? আমরা তো তাই করতেছি। ডাইন কাতে শোয়াইতে হবে। জিন্দা মানুষ যেভাবে ডাইন কাতে শোয়, প্রত্যেক বাপ মা যদি এই চিন্তা করে ছেলেটাকে আগে মাদ্রাসায় পড়ায়, তারপর স্কুল কলেজে দেয়, তাহলে কি চোর ডাকাত পাওয়া যাবে? প্রত্যেকটা বাপ মা ছেলেকে আগে মাদ্রাসা শিক্ষা দিছে, আগে হাফেজ বানায় নিছে, আগে মুসলমান বানায় নিছে, তারপর ডাক্তার ইঞ্জিনিয়ার। এ কি ঘুষ খাবে? ডাকাতি করবে? হেরোইন খাবে? তখন এই সমাজ একদম বেহেশতের সমাজ হয়ে যাবে। আপনি পুলিশ দিয়ে আর র্যাব দিয়ে কোনদিন দুর্নীতি উচ্ছেদ করতে পারবেন না। পারবেন? এই র্যাব আর পুলিশ, হ্যাঁ, বড় বড় সরকারি আমলারা যে লাখ লাখ টাকা ঘুষ খাইতেছে, ধরার সাহস আছে কোন র্যাবের? জানে, তারাও জানতেছে যে কত টাকা ঘুষ খাইতেছে, কত টাকা ঘুষ লেনদেন হয়। প্রত্যেক বছর তো পত্রিকা আসে, টিআইবি রিপোর্ট দেয় না? কত টাকা ওই ইসের মধ্যে আদালতে কত টাকা ঘুষ লেনদেন হয়েছে, সব শুদ্ধ। আদালতের বিরুদ্ধে তো তারা রিপোর্ট দিচ্ছে, বিচারকরা এবছর কয় টাকা ঘুষ নিছে, সব রিপোর্ট দিচ্ছে না? র্যাব কি দেয় কোন বিচারকরা ধরতে পারবে? পারবে? কিন্তু এই বিচারকটাকে ছোটকালে তার বাপ মা যদি কোরআন পড়াই দিত, তাহলে সে ঘুষ নিত? এই মন্ত্রী ঘুষ নিত? এই সচিব ঘুষ নিত? এই জন্য সমাজকে যদি দুর্নীতি মুক্তি করতে হয় তো পুলিশ আর র্যাব দিয়ে সেটা সম্ভবপর না। পুলিশ যদি নিজে ঘুষ খাওয়া আরম্ভ করে, পুলিশ তার অস্ত্র দিয়ে গভীর রাত্রে নিজে যদি ডাকাতি করে, এরকম ঘটছে। গভীর রাত্রে পুলিশ, টহল পুলিশরা নিজেরা ডাকাতি করছে। ওই যে বিদেশ থেকে মাল নিয়ে আসতেছিল, বিদেশ থেকে কিনে আসতেছিল, মাল নিয়ে আসতেছিল, এই মাল দেখে আর লোভ সামলাইতে পারে নাই, ওরাই লুণ্ঠন করে ভাগযোগ করে নিয়ে গেছে।
কি কজ দেখাইছে, তোমার কই কাস্টম রিপোর্ট কই? আরে কাস্টমের দায়িত্ব তুমি পুলিশের উপরে? তোমাদের কাস্টম অফিসাররা বসে রয়েছে, ওরা কি ঘাস কাটবে? তারা তো চেক করে ছাড়ছে। রে এই যদি করে ডিউটি থাকে কোন কর যদি এর কাছে পাওনা থাকে, তো দেখার জন্য তো এয়ারপোর্টে লোক আছে, তো পুলিশের দেখার দায়িত্ব না। পুলিশের দায়িত্ব নিরাপত্তা দেওয়া। সেই পুলিশরা এই বিদেশি লোকরে একা পায়ে সব মালামাল ভাগযোগ করে নিয়ে গেছে। তাহলে আপনি এই পুলিশ দিয়ে কিভাবে নিরাপত্তা কায়েম করবেন? এরকম ঘটনা কি একবার পত্রিকা আসছে না বারবার আসছে? বারবার আসছে। এগুলো দিয়ে দুর্নীতি মুক্ত করা সম্ভব না। দুর্নীতি মুক্ত করতে হলে এই মাদ্রাসা মহল্লা ভিত্তিক করতে হবে। প্রত্যেকটা মহল্লায় এইরকম কোরআনী মক্তব থাকতে হবে এবং মহল্লার প্রত্যেকটা লোকরে এই ওয়াদা করতে হবে, আগে ছেলেকে মুসলমান বানাবো তারপর ডাক্তার বানাবো। আগে মুসলমান তারপর ডাক্তার ইঞ্জিনিয়ার। আপনারা পারবেন এই হিম্মত করতে? এই হিম্মত করতে পারলে কে কে পারবেন দেখে একটু। আগে মুসলমান বানাইবেন তারপর ডাক্তার ইঞ্জিনিয়ার। তাকেন হাত থাকেন। আল্লাহ সবাইকে কবুল করে নাও। এনাদের ছেলে পেলে নাতি নাতকুর আওলাদ ফারজান এদেরকে আলেম হাফেজ বানানোর তৌফিক দান করো। এইটা করতে পারলে এই দেশের অবস্থার পরিবর্তন করা যাবে। আল্লাহর পক্ষ থেকে অবস্থা ভালো হয়ে যাবে। এখন তো দেশের কটা সমস্যা বলবো। রাস্তাঘাট সব ভাঙা, রাস্তাঘাট সব কি ভাঙা। যোগাযোগ মন্ত্রী তো খুব লাভাইতে আছে, খুব লাভাইতে আছে, কোথাও ভাঙ্গা নেই। আমার বাড়ি খুলনা পাইকগাছা, আমার বাড়ি খুলনা পাইকগাছা। সেখানে গত পিরিয়ডে 10টা পরিবহন আসতো ওইখান থেকে, 10টা পরিবহন পাইকগাছা টু ঢাকা। গত পিরিয়ডে রাস্তা ভাঙ্গা হওয়ার কারণে এই পরিবহনগুলো বন্ধ হয়েছে। আজ পর্যন্ত কোন বাস কোন পরিবহন পাইকগাছায় যাইতে পারতেছে না, পাইকগাছায় যাইতে পারতেছে না। অথচ এক একজনের লিক্সা শুনলে মনে হয় যে উন্নতির জোয়ার বয়ে গেছে। অথচ ময়দানে দেয় দেখেন খালি, পানির জন্য মানুষ হাহাকার করতেছে। মানুষ ঘুমের পরে ঘুম হইতেছে কিনা, কারণ জান মালের কোন নিরাপত্তা নেই। স্বয়ং প্রধানমন্ত্রী পেরেশান, স্বয়ং প্রধানমন্ত্রী সে নিজেই নিজের নিরাপত্তা দিতে পারতেছে না, পেরেশান। আমি মোহাম্মদপুর থাকি, প্রধানমন্ত্রীর পাশে থাকি আমি। দেখেন ঈশার পরে সব রোড বন্ধ করে দিচ্ছে, ঈশার পরে গণভবনের সব রোড বন্ধ, গাড়ি অন্যদিক দিয়ে ঘুরে দিতেছে। তো যে দেশের প্রধানমন্ত্রী নিজে নিজের নিরাপত্তা নিয়ে এত পেরেশান, আপনাকে কোত্থেকে দিবে? এই সমস্ত গণতন্ত্র তন্ত্র মন্ত্র সাপের মন্ত্র দিয়ে কোনদিনও মুক্তি আসবে না। গণতন্ত্র কি? ইহুদি খ্রিস্টানদের সম্মিলিত ধর্ম। গণতন্ত্র কি জিনিস? কুফরিতন্ত্র। ইহুদি খ্রিস্টানদের সম্মিলিত ধর্মের নাম গণতন্ত্র। এটা দিয়ে তারা বিশ্ব জয় করতেছে। এই গণতন্ত্র দিয়ে তারা কি করতেছে? বিশ্ব জয় করতেছে। কোন ইসলামী তন্ত্র না, ইসলামে কোন গণতন্ত্র নেই। কারণ গণতন্ত্রে একটা রিক্সাওয়ালার ভোটের যে দাম, প্রধান বিচারকের ভোটের সেই দাম, পাগলের ভোটেরও সেই দাম। কি হলো? এ তো সেই হবু চন্দ্র আর গবু চন্দ্রের সে তেলের দাম যা, ঘির দামও তাই। সেই দেশের মতো হয়ে গেল না? সম্পূর্ণ ধোঁকা, সম্পূর্ণ ধোঁকা। ইসলামে নেই। ইহুদি খ্রিস্টানরা এগুলো দিয়ে আমাদেরকে গোলাম বানায় রাখছে, আমাদেরকে শাসন এবং শোষণ করতেছে। একসময় ব্রিটিশ শোষণ করছিল, আর এক সময় পাকিস্তানিরা শোষণ করছিল, এখন আমাদের ভাইরা শোষণ করতেছে। শোষণ তোর মা বলো না, শোষণ কি মাপ হয়েছে? হ্যাঁ, শোষণ করতে করতে আমরা সব শ্মশান হয়ে গেছি।
কিচ্ছু নেই। আর শোষণ তোর মা বলো না, যে আসতেছে শোষণ দিয়ে স্লোগান দিচ্ছে, ও আসে শোষণই করতে আসছে। কই দেবেন? কোথাও যাওয়ার রাস্তা নেই, একমাত্র ফিরে আসতে হবে মসজিদ মাদ্রাসার দিকে। যদি আমরা মাদ্রাসামুখী হই, ছেলেমেয়েকে দিন শিক্ষা দেই, স্বয়ং রব্বুল আলামিন দায়িত্ব নিছেন, স্বয়ং রব্বুল আলামিন দায়িত্ব দিচ্ছেন, আপনার আমাকে আরামের জিন্দেগি দান করবেন, ইজ্জতের জিন্দেগি দান করবেন, নিরাপত্তার জিন্দেগি দান করবেন। কোরআনের বিভিন্ন আয়াতে স্বয়ং রব্বুল আলামিন দায়িত্ব নিছেন। কিন্তু আমরা তো সেই পথে যেতেছি না। আমাদের দায়িত্ব সুন্নত শেখো, সুন্নত অনুযায়ী আমল করো, আর সুন্নত দুনিয়ার মানুষের কাছে পৌঁছায় দাও। এই তিনটা কাজ। সুন্নত শেখো, সুন্নত অনুযায়ী আমল করো, তোমার নবীর তরিকা অনুযায়ী আমল করো, আর সুন্নত দুনিয়াবাসীর কাছে পৌঁছায় দাও। আমরা কোনটা করতেছি? আমরা সুন্নত শিখতেছি না, আমরা ব্রিটিশের ওই বস্তা পচারা শিখতেছি। ডাকাত তৈরির সিলেবাস, ডাকাত তৈরির সিলেবাস, এইটা পড়ার জন্য পাগল। আর সেন্ট জোসেফ যদি হয়, সেন্ট জোসেফ, সেন্ট পল, তাতে সেই বাপমা তো আকাশের চাঁদ পেয়ে গেছে। ছেলে পেলেদের সেন্ট জোসেফে ভর্তি করতে পারে খ্রিস্টানদের স্কুলে, তাহলে তার আনন্দের সীমা নেই। নাউজুবিল্লাহ। মুসলমানদের দিন ইমান কোথায় গেল? তারা সুন্নত না শিখে এই ব্রিটিশের এই সিলেবাস শিখতেছে, সিলেবাস শিখতেছে। আমরা কি সুন্নতের আমল করি না ব্রিটিশের তরিকায় আমল করি? আমাদের লেবাস পোশাক দেখেন ব্রিটিশের তরিকায়, আমাদের চেহারা দেখেন, দাড়িও নেই, মোছও নেই, দাড়িও নেই। এটা ইসলাম? এটা ইসলাম? ইসলাম বলে মোছ ছোট করো, দাড়ি বড় করো, মোছ ছোট করো, দাড়ি বড় করো। ইসলাম বলতেছে তুমি তো বাঘের জাত, একজন মুসলমান বাঘের জাত। বাঘ দেখলে মানুষ পেশাব করে দেবে না? আরে খাসার মধ্যে বাঘ না, ছাড়া বাঘ। ছাড়া বাঘ যদি এখানে থাকে, এই মাহফিলে কোন লোক পাওয়া যাবে? মুফতি সাহেবের বয়ান শোনার জন্য কাউকে পাওয়া যাবে? একটা বাঘ যদি খোলা বাঘ এখানে আসে, লোক পাওয়া যাবে না? সব পেশাব করতে দেবে কিনা? আমরা ওই জাতি, ওই জাতি। এই জন্য বাঘের মুখে কিন্তু দেখবেন দাড়ি আছে, খেয়াল করেন। বাঘিনীর মুখে কোনো দাড়ি নেই, বাঘের মুখে দাড়ি আছে। এই দাড়িওয়ালা আর এই পাগড়িওয়ালা আর এই লাঠিওয়ালা মুসলমান যখন কাফেররা দেখবে, তো কাফেররা পেশাব করে দেবে যে আল্লাহ এ কোন জাতি? পেশাবরা কাফেররা পেশাব করে দেবে। এই ডরে তারা আমাদের সুন্নতি লিবাস আমাদেরকে বুঝায় বুঝায় আমাদের থেকে ছিনাই নিয়ে গেছে। এখন তারা কামিয়াব হয়ে গেছে, তারা তাদের লিবাস আমাদেরকে পরাই দিচ্ছে, দিচ্ছে কিনা? এখন আর ভয় পায় না। দাদা আমার মতোই তো, কাফেররা দেখতেছে তো আমার মতোই তো, আমার মতো টাই লাগানো, টাই মানে কুকুরের জিব্বা আর কি, আমার মতো টাই লাগানো, আমার প্যান্ট হেসরাইতে হেসরাইতে রাস্তা সাফ করতে করতে লয়ে যেতেছে। আপনি কি সুইপার নাকি? আপনি এত জমিনে নামাই দিয়েছেন কেন? আপনার আল্লাহ আপনারা কইছে টাকনার উপরে রাখতে, টাকনার উপরে রাখতে এত নামাই দিয়েছেন কেন? তাহলে আমাদের লেবাস পোশাকের মধ্যে কি নবীজির সুন্নত আছে না ইহুদি খ্রিস্টানদের তরিকা আছে? আমাদের আমলও কম। 3 নম্বর আমাদের দায়িত্ব সুন্নত পৌঁছায় দাও, সুন্নত শেখো, সুন্নত আমল করো, সুন্নতের দাওয়াত দাও। সুন্নত শিখলামও না, সুন্নতের উপরে আমলও করি না, সুন্নতের দাওয়াত দেই। একটু আগে কিচ্ছা শোনাইলাম যে ইংরেজি শিখে নিজে তো দাড়ি রাখে নাই, নিজের বিবিকেও পর্দা করে নাই, এখন
তার ছেলে কোন আলেম ওলামা সোহবতে যায় দিনদার হয়ে গেছে, তার বেটার বউ দিনদার হয়ে গেছে, এখন তাদেরকে আর দেখতে পাচ্ছে না। তাহলে কি শিখছে সে কি শিক্ষিত হয়েছে না চরম মূর্খ হয়েছে? চরম মূর্খ। তার নিজের তো নামাজ পড়ার তৌফিক হলো না, দাড়ি রাখার তৌফিক হলো না, ছেলেটা রাখছে এটাও মানতে রাজি নেই, এটাও রাজি নেই। আমাকে জিজ্ঞেস করতে যে বাপ তো রাজি নেই, কারণ আমি কি করব? আমার জন্য কি দাড়ি কাটা জায়েজ হবে? কারোর কথায় দাড়ি কাটা জায়েজ নেই, কিন্তু আল্লাহ হুকুম দিছে। আল্লাহর উপরে কি বাপ নাকি? বাপের কথা যদি আল্লাহর হুকুমের বাইরে না যায় ওটা মানতে হবে। বাপের কোন কথা যদি আল্লাহর হুকুমের বাইরে যায়, মায়ের কোন কথা যদি আল্লাহর হুকুমের বাইরে যায়, ওটা মানা জায়েজ আছে? মানা জায়েজ। কাজে ছেলে দাড়ি দেখার কারণে, ছেলের বউ পর্দা করার কারণে শ্বশুর শাশুড়ি নারাজ হয়, অসন্তুষ্ট হয়, হোক, কিচ্ছু করার নেই। তাদের খুশি করার জন্য ছেলে দাড়ি কাটবে না, ছেলের বউ নেকাব ফেলবে না, বোরকা ফেলবে না। ঠিক না বেঠিক? এটাই ইসলাম, এর মধ্যে শান্তি, এর মধ্যে কামিয়াবি। এই জন্য আপনাদেরকে আমি দাওয়াত দিচ্ছি, আপনারা সবাই এই মাদ্রাসার সদস্য হয়ে যান। এর যা কিছু দান করতেছেন আসলে একটাও দান করতেছেন না, সব আল্লাহর ব্যাংকে জমা করতেছেন। আল্লাহর ব্যাংকে অ্যাকাউন্ট খুলে আপনার নামে আপনি জমা করতেছেন। এটা দান টান কিচ্ছু না। এখানে কি আমাদের দুনিয়ার ব্যাংকের মতো 12 গুণ দিবে? হ্যাঁ, আল্লাহ কি 12 গুণ দিবে? তো বলতেছিলাম এখানে আল্লাহ 12 গুণ দিবে না, এখানে কত গুণ দিবে এটা আমাদের ক্যালকুলেটরে আসবে না। এখানে দানটা করবেন, কষ্ট অর্জিত পয়সা। যেদিন কেউ সাহায্য করবে না, আপনার ছেলেও পালাবে, আপনার মেয়েও পালাবে, হাসরের ময়দানে কেউ দেখা দিবে না, আপনাকে দেখলে আর একদিক পালাবে। সেই দিন এই আল্লাহর ব্যাংকে যারা জমা রাখলেন, আল্লাহ বেগয়রে হিসাবের বাইরে, আপনার ক্যালকুলেশনের বাইরে আল্লাহ সব টাকা কড়ায় ক্রান্তিতে আপনাকে ফেরত দিবে, দিবে না? কাজে এখানে দান করতে আপনারা রাজি আছেন? রাজি আছেন? ইনশাআল্লাহ এক্ষুনি আপনাদের কাছে রুমাল যাবে, তখন দেখা যাবে আমরা কতটুকু রাজি আছি। সর্বশেষ একটা কথা বলে দেই, সেটা হলো এই, আমি একটা হাদিস পড়ছিলাম, নবীজি শেষ মুহূর্তে বলে গেছেন এক্ষুনি দোয়া হবে, ছেড়ে দেওয়া হবে। এই হাদিসটা একটু 2-1 মিনিটে বলে দিই। নবীজি অন্তিম মুহূর্তে বলে গেছেন, আমি 2টা জিনিস রেখে গেলাম। কটা জিনিস? খেয়াল করে চলেন, কটা জিনিস? এই 2 জিনিস তোমরা যতক্ষণ ধরে থাকবা তোমরা পথভ্রষ্ট হইবা না। তোমরা কি হইবা না? পথভ্রষ্ট হইবা না। কি সেই 2 জিনিস? কিতাবুল্লাহি ওয়া সুন্নাতু রাসূলিহি, আল্লাহর কিতাব আর আমি নবীজির সুন্নত। অন্তিম মুহূর্তে কি রেখে গেছে আপনার আমার জন্য? আল্লাহর কিতাব আর নবীজির সুন্নত। তাহলে আমাদেরকে কি আঁকড়ে ধরতে হবে? এই 2 জিনিস আঁকড়ে ধরতে হবে না? হ্যাঁ, আপনাদেরকে আহলুল হাদিস নামে কিছু ভাই ডিস্টার্ব করতে পারে, তাদেরকে একটু প্রশ্ন করবেন, নবীজি তো কিতাব আর সুন্নত রেখে গেছে, হাদিসের কথা তো বলে নাই। তুমি হাদিস করতে লয়ে আসলে তার একটা হাদিস দেখাও। নবীজি তো কোন হাদিসে আমি হাদিস রেখে গেলাম এটা আঁকড়ে ধরো এ কথা বলেন নাই। আমি চ্যালেঞ্জ করতেছি। আমি 40 বছর বুখারী শরীফ চর্চা করতেছি, পড়াইতেছি 40 বছর। আমার ছাত্ররা সব বুড়া হয়ে গেছে। এই যে ইমাম সাহেব আমার ছাত্র, বিশ্বাস করবেন? হ্যাঁ, মদিনাতে আরো আমার ছাত্র আছে অনেক, সেগুলো মোটেও বিশ্বাস করবেন না, কারণ এই ইমাম সাহেব দাড়ি কিছু কাঁচা আছে। মদিনায় আমাদের ছাত্র আছে, তারা দেখছে একটা দাড়িও কাঁচা নেই।
একটা দাড়িও কাঁচা নেই, সব পাকা আমার ছাত্র, মসজিদে নববীতে পড়ায়। তাদেরকে বলেন হাদিস মানতে কোথায় বলছে, এই হাদিসটা দেখাও। জিজ্ঞাসা করতে পারবেন না? আরে হাদিস চর্চা করতে কইছে, হাদিস চর্চা করো, করে দেখো কোন হাদিস যদি সুন্নত হয় ওটা করে আমল করো। কোন হাদিস যদি কি হয়, আমার কথা জবাব দিবেন, কোন হাদিস যদি সুন্নত হয় তাহলে কি করো, আমল করো। হাদিসের সুন্নত কিন্তু এক কথা না। আমাদের আমল করার জন্য নবীজি যেটা বলছেন এবং যেটা রহিত হয় নাই ওটা সুন্নত, আর যেটা আমাদের আমলের সাথে সম্পর্ক না ওটা হাদিস, কিন্তু ওটা কি না, সুন্নত না। যেমন একটা হাদিস আপনি পড়লেন, নবীজি 11টা বিয়ে করছিলেন আল্লাহর হুকুমে। আল্লাহর হুকুমে নবীজি 11টা বিয়ে করছিলেন, এটা চর্চা করেন তো দেখা যাবে যেটা নবীজির সাথে খাস, আমাদের জন্য একসাথে 4-এর বেশি বিয়ে করা জায়েজ নেই, ঠিক কিনা? এখন যদি আহলুল হাদিস নাম দেন তাহলে আপনাকে একসাথে 11টা বিবি রাখতে হবে। হাদিস আছে, রাখবেন না কেন? আমি তো কইছিলাম আমি হাদিস মানি, হাদিস আছে, রাখেন রাখেন। হাদিসে আছে নবীজি একবার এক নাতিন কান্দে করে নামাজ পড়লেন। নাতিন কান্দে করে কি করলেন? বুখারী শরীফ, বুখারী শরীফ। আপনাদের আহলুল হাদিসরা নাতিন কান্দে করে আসে নামাজ পড়তে কেন? এই হাদিসটা কি দোষ করছে? কি দোষ করছে? এই জন্য হাদিস চর্চা করতে বলছে। চর্চা করে যেটা আমলযোগ্য, যেটা সুন্নত ওটা আমলযোগ্য, যেটা সুন্নত না ওই যে 11 বিয়ের কিসসা ওটা সুন্নত না, ওটা হাদিস। হাদিস চর্চা করতে বলছে, আমল করতে বলে নাই। আমল করতে বলছে কিসের উপরে? সুন্নতের উপরে। আমাদের নাম আহলে হাদিস না, আমাদের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। 1 নম্বর প্রশ্ন এটা করেন, তোমরা যে হাদিস মানো, এই হাদিস মানার কথা কোথায় আছে? কোথাও তো হাদিস মানার কথা নেই। 2 নম্বর প্রশ্ন করেন তাদেরকে যে আল্লাহ তো কাফেরদেরকে মুসলমান বানানোর দায়িত্ব দিছে। আল্লাহ মুসলমানদেরকে কি দায়িত্ব দিছে? কাফেরদেরকে মুসলমান বানানোর। তো এই দেশে যারা হানাফি তারা তো আগের থেকে মুসলমান আছে, তোমরা তাদেরকে কাফের বানাইতেছো কেন? তো আল্লাহ কোন মুসলমানকে দায়িত্ব দেয় নাই। আহলুল হাদিসরা আমাদেরকে মুসলমান মনে করে না কাফের মনে করে? যারা জানেন তারা বলেন। আহলুল হাদিসরা আমাদেরকে কি মনে করে? মুসলমান মনে করে না কাফের মনে করে? কাফের মনে করে। বলো তোমরা তো বেঈমান হয়ে গেছো। তা আল্লাহ দায়িত্ব দিছে কাফেরদেরকে মুসলমান বানানোর, আর তারা কি দায়িত্ব পালন করতেছে? মুসলমানদেরকে কাফের বানাই দিছে। মুসলমানদেরকে ওদেরকে জিজ্ঞেস করেন, আল্লাহ এই দায়িত্ব দিছে তোমাদেরকে মুসলমান কাফের বানানোর। এটা দ্বীনের খেদমত, দ্বীনের সাথে দুশ্মনী করা, দুশ্মনী করা। 3 নম্বর প্রশ্ন, তোমরা কথায় কথায় বুখারী বলো, বুখারী শরীফ, বুখারী শরীফ বলে না কথায় কথায়? তোমরা যার কিতাব দেখাইতেছ তিনি তো মাযহাব মানছেন, তাহলে তোমরা মানো না কেন? তোমরা যার কিতাব দেখাইতেছ বুখারী শরীফ, তিনি তো শাফি মাযহাব মানছেন। তিনি তো কোথাও বলেন নাই আমার এই কিতাব বগলে রাখো আর এটা দেখে দেখে আমল করো, এটা তো বলেন নাই। তো মাযহাব মানলে যদি বেঈমান হয়ে যায়, মাযহাব মানলে যদি কেউ কাফের হয়ে যায়, তো তোমরা যে ইমাম বুখারীর কথা কইতেছ, হ্যাঁ ওই বুখারী যিনি লিখছেন উনি তো কি হয়ে গেছে? মাযহাব মানছে, উনিও কি হয়ে গেছে? বেঈমান হয়ে গেছে। তো বেঈমানের কিতাব দিয়ে দলিল দিচ্ছ কেন? বেঈমানের কিতাব দিয়ে দলিল দিচ্ছে কেন? কটা প্রশ্ন হলো? হ্যাঁ, হাদিস মানতে কইছে কোথায়? 1 নম্বর। 2 নম্বর, তোমরা কাফেরদেরকে মুসলমান বানাইবা, মুসলমানদেরকে কাফের বানাচ্ছ কেন? ফিতনা করো কেন? 3 নম্বর,
ইমাম বুখারী তো কাফের হয়ে গেছে তোমাদের ফতোয়া অনুযায়ী, তো কাফেরের কিতাব দিয়ে দলিল দাও কেন? 4 নম্বর, সব মাযহাবওয়ালাদের কিতাব আছে, ফিকার কিতাব উসুলে ফিকা, হাদিস উসুলে হাদিস, তাফসির উসুলে তাফসির, চারো মাযহাবওয়ালাদের এই 6 ধরনের কিতাব আছে। কয় ধরনের? ফিকা উসুলে ফিকা, হাদিস উসুলে হাদিস, তাফসির উসুলে তাফসির। ওদেরকে বলেন তোমরা এই 6 ধরনের কিতাব পেশ করো, তোমরা তোমাদের আলেমদের লেখা এই 6 ধরনের কিতাব পেশ করো। চারো মাযহাবওয়ালারা পেশ করবে, তোমরা পেশ করো। ওরা পেশ করতে পারবে না, কারণ ওদের জন্ম দিয়েছে কারা? ব্রিটিশরা। ব্রিটিশের আগে এই নামে তো কোনো মাযহাব ছিল না, তো তারা কিতাব কোত্থেকে আনবে? বাকি 4টে মাযহাব তো গোড়াতে ছিল। বাকি 4টে মাযহাব একই মসজিদে ঢোকার 4টে দরজা, একই মসজিদে আসার 4টে রাস্তা। একই মসজিদে আসার কয়টা রাস্তা? রাস্তা 4টা, কিন্তু যেটা উঠবেন ওই একই মসজিদে আসবেন। তো মাযহাব 4টা, 4টা মাযহাব যে একই জায়গায় মিশছে বেহেশতের গেটে। কোথায় যায় মিশছে? তোমরা যে 5 নম্বর রাস্তা আবিষ্কার করছো ওটা তো জান্নাতের গেটে যায় নাই। খবর লাও, ওটা তো দোজখের গেটে গেছে। ওটা তো কোথায় যায় লাগছে? দোজখের গেটে। তোমরাও দোজখে যাইতেছ, আমাদেরকে দোজখে যাওয়ার দাওয়াত দিচ্ছ। ব্রিটিশের আগে এই নামে কোনো মাযহাব ছিল না, ব্রিটিশ জন্ম দিয়ে গেছে। এই জন্য এক কবি বলছে, খিনজির কে ইয়ারু নে ইসকো ইজাদ কিয়া। এক কবি বলছে শুকরের বন্ধুরা এই আহলুল হাদিস মতবাদটা আবিষ্কার করছে। শুকরের বন্ধুরা মানে সারাদিন যারা শুকর খায়, সারাদিন যারা শুকর খায় আর কুকুর নিয়ে পড়ে থাকে, কুকুর পেঁচাই লয়ে পড়ে থাকে, শুকর খায় আর কুকুর নিয়ে ঘুমায়। এই ইহুদি নাসারা মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য এটাকে আবিষ্কার করছে। তা না হলে আমি নাচতে না জোরে, এটা তো 4 মাযহাবের মধ্যে আছে। এটা এই মতবিরোধ এই 4 মাযহাবের মধ্যেও আছে। রফেয়া দেন 1 বার না 3 বার, 4 মাযহাবে আছে, আছে না? এটা থাকা সত্ত্বেও 1300 বছর পর্যন্ত কোনো গোলমাল হয় নাই, কোনো গোলমাল হয় নাই। এক মাযহাবওয়ালা আর এক মাযহাবওয়ালাকে কাফের বলে নাই, একথা বলে নাই তোমার নামাজ সহি হয় না। বরং সবাই বলতেছে আমাদেরটাও ঠিক হাদিসে আছে, তোমাদেরটাও ঠিক হাদিসে আছে। চারো মাযহাবওয়ালা একে অপরকে সমর্থন দিচ্ছে, অথচ যে কথাগুলো তারা বলতেছে ওই একই কথা কিন্তু এই মাযহাবের মধ্যে আছে। তারা তো বলতেছে না, কোন শাফি তো বলতেছে না, শাফিরও তো আমিন জোরে বলে। তারা তো আমাদেরকে বলতেছে না তোমাদের নামাজ হয় না। এরা বলে কেন? এরা আমাদেরকে কাফের বলে কেন? বোঝা গেল এরা কাফেরদের এজেন্ট। এরা কাফেরদের এজেন্ট। কাফের দিকে টাকা পায়, বিভিন্ন এনজিও থেকে টাকা পায়, আর মুসলমানদের মসজিদে এসে আমিন কই চিল্লায় ওঠে। এইরকম আমিন কোন কিতাবে নেই, হাদিসেও নেই। আস্তে শাফি মাযহাবে আছে তা আস্তে আমিন এরকম, যারটা শেষ শুনবে। ওরা কি এরকম বলে না চিল্লাই ওঠে? চিল্লাই ওঠে, চিল্লাই ওঠে বুঝায় যে আমরা এই দুইজন আমরা হলে হাদিস জানি, আর পুরা মসজিদের লোকজন ইমাম সাহেব সহ সব বকলম গাধা, হাদিস কোরআন কিচ্ছু জানে না। অথচ ওর সামনে যদি বুখারী শরীফ, অরিজিনাল বুখারী শরীফ খুলে দেওয়া হয়, পড়তে পারবে? ওর বাপ পড়তে পারবে? ওর দাদা পড়তে পারবে? ও পড়তে পারবে না, ওর বাপও পারবে না, ওর দাদাও পারবে না। আমি এক মজলিসে চ্যালেঞ্জ করছিলাম, তোমরা বুখারী বুখারী করো, বুখারী পড়তে পারবা? একজন দাঁড়ায় গেছে, পারবো। আমি তাড়াতাড়ি একটা বুখারী আনাইছি, এই পড়ো। পড়তেছে সানা সানা পড়তেছে। সানা পড়লে কেন? কইতে সানা লাগা, এটা সানা নাকি? এটা তো হাদ্দা সানা। পয়লাটাই পড়ছে ভূত,
সানা, ওই হাদ্দাসানা লেখার সময় হার দাল লেখে না, কিন্তু পড়ার সময় ঠিক করে পড়তে হয়। যে হাদিস পড়ছে সে বুঝবে। মাদ্রাসায় 15 বছর পড়ার পরে একটা লোক বুখারী পড়তে পারে। মাদ্রাসার লাইনে 15 বছর পড়াশোনা করার পরে যখন সে মাস্টার্স করে তখন সে বুখারী শরীফ পড়ে। আমি বুখারী পড়াই। এই লোকগুলো কেউ 15 ক্লাস পড়ছে? হ্যাঁ, হঠাৎ করে বুখারীতে কেমনে চলে গেল? কিভাবে পড়ে? 10 তলায় উঠতে গেলে তো এক তলা করে উঠতে হবে, নাকি লাভ দিয়ে 10 তলায় উঠবে? তো যে কেউ কেউ বুখারী পড়তে পারবে? যে কেউ বুখারী পড়তে পারলে তাহলে আপনারা ডাক্তারি বই কেনেন, ডাক্তারি বই কিনে যে কেউ রুগীর পেট কাটেন, তাহলে দেখেন আপনার ফাঁসি হয় কিনা। ডাক্তারি বই কেনে না কেন? আহলুল হাদিসে বলেন তোমরা হাদিসের কিতাব কিনছো, এর আগে 15 ক্লাস তো পড়ো নাই তোমরা। 15 ক্লাস না পড়ে তুমি বুখারী চর্চা করতেছো কেন? অনধিকার চর্চা। কেউ ডাক্তার না হয়ে ডাক্তারের বই পড়ে ডাক্তারি করে, আইনজীবী না হয়ে আইনের বই কিনে যায় কোর্টে, যায় কেউ? কোন আহামক যায় না। এই লোকগুলো এত বড় আহামক, বোঝে না যে বুখারী কার জন্য লেখা হয়েছে, এর আগে 15 ক্লাস পড়তে হবে। আমি এটা সিরকুট লয়ে বুখারী লয়ে আসছি, এটা বুখারী, এটা অনুবাদ। কোন আহলুল হাদিস বুখারীর নাম বলতে পারবে? বুখারী শরীফের নাম কি? বুখারী শরীফের নাম কি জিজ্ঞেস করেন তো আহলুল হাদিসের কাছে, পারবে কিনা? বুখারী শরীফের নাম আল মুসনাদ, আস সহিহ, আল মুত্তাসিল বিউমুরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আইয়ামিহি। এই হলো বুখারী শরীফের নাম। এটা মুখস্থ করতে আপনাদের 1 সপ্তাহ লাগবে। জিজ্ঞেস করেন পড়তে তো পারবা না, নাম কত? বুখারী শরীফের নাম কি? আমরা তো বুখারী শরীফ বলি, এই নাম তো ইমাম বুখারী রাখে নাই, এটা তো ডাক নাম। তো কোন নাম? ডাক নাম। আসল নাম কি? এই আসল নাম বলতে বলেন, তখন দেখবে ভাগবে। শুধু ফিতনা করা ছাড়া, এরা ব্রিটিশের পক্ষ থেকে মুসলমান সমাজে বিভ্রান্তি ছড়ানো ছাড়া, ফিতনা করানো ছাড়া এদের আর কোনো কাজ নেই। কাজে আল্লাহর রাস্তে কেউ এদের খপ্পরে পড়বেন না। আমাদের প্রত্যেকটা বিষয়ে হাদিস আছে। যদি আপনার হাদিস লাগে, আমি আমার লেখা একটা কিতাবের নাম বলে দিচ্ছি, এই পাশের মসজিদে পাওয়া যায়, বাজার মসজিদে, হাদিসে রসুল। কি কিতাব? হাদিসে রসুল। এর ভিতরে হয়তো 50 টাকা দাম হবে, আমি ঠিক জানি না। এর ভিতরে প্রত্যেকটা বিষয় আমি হাদিস আছি, সহিহ হাদিস। আমিন আসতে কেন বলতে হবে, হাত নাভির নিচে কেন মানতে হবে, প্রত্যেকটা বিষয় আমি হাদিস নিয়ে আসছি। যার হাদিসের দরকার ওখানে মুয়াজ্জিন সাহেবের কাছ থেকে এই কিতাব নিয়ে আসেন। ওখানে হাদিসের আরবিও দেওয়া হয়েছে, বাংলায় অনুবাদও দেওয়া হয়েছে, এবং এই হাদিসটা হাদিসের কোন কোন কিতাবে আছে বিস্তারিত লেখা আছে, পৃষ্ঠা নাম্বার সহ দেওয়া আছে, কত ভলিউম, কত পৃষ্ঠা সব দেওয়া আছে। এই কিতাব আপনারা সাথে রাখেন, দেখেন আমাদের কোন মসলায় হাদিস নেই। ওরা বলে তোমাদের হাদিস নেই, তোমাদের ইমাম সাহেব মাত্র 17 খানা হাদিস জানতো, বিশ্বাস হয় আপনাদের? আমাদের ইমাম আবু হানিফা 17 খানা হাদিস নাকি জানতো, ওরা কইতেছে। আপনাদের বিশ্বাস হয়? আমাদের মক্তবের বাচ্চারা জানে 40 হাদিস। আমাদের মক্তবের বাচ্চারা জানে কয় হাদিস? 40 হাদিস। আর ইমাম আবু হানিফা, তিনি বিশ্বজোড়া ইমাম, তিনি 17টা হাদিস জানতো। কি পরিমাণ দিমাগ নষ্ট হয়েছে। 100 লক্ষ সাহাবায়ে কেরামের কাছে যত হাদিস ছিল, সমস্ত হাদিস জমা হয়ে গেছিল 6 জন সাহাবীর মধ্যে। 100 লক্ষ সাহাবীর ইলম কয়জনের মধ্যে জমা হয়েছিল? ওর নামও বলবো আমি।
6 জন সাহাবীর মধ্যে। সেই 6 জন সাহাবীর ইলম জমা হয়ে গেছিল 2 জন সাহাবীর মধ্যে। কয়জন? 2 জন। এই 2 জনের নাম হলো আলী, আব্দুল্লাহ ইবনে মাসউদ। আলী, আব্দুল্লাহ ইবনে মাসউদ। 6 জনেরটা 2 জনের মধ্যে। এই 2 জনের ইলম জমা হয়ে গেছিল আলকামা রাহিমাহুল্লাহ তার কাছে। আলকামার সমস্ত ইলম জমা হয়ে গেছিল ইব্রাহিম নাখাইর মধ্যে। ইব্রাহিম নাখাইর সমস্ত ইলম জমা হয়ে গেছিল হাম্মাদের মধ্যে। হাম্মাদের সমস্ত ইলম জমা হয়ে গেছিল আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মধ্যে। সুতরাং 1.5 লক্ষ সাহাবায়ে কেরামের কাছে যে ইলম ছিল, সমস্ত ইলম কার কাছে ছিল? আবু হানিফার কাছে ছিল। সেই লোক 17টা হাদিস জানতো। এই গাধারা এই কথাটা পাইছে কোথায়? স্পেন থেকে একজন বড় আলেম একটা কিতাব লিখছে। স্পেন ইলমের মার্কাজ ছিল। সেই জামানায় 1 লক্ষ কিতাব লিখছে। সেই কিতাবের নাম তারিখে ইবনে খাল্লাদুন। কি নাম? তারিখে ইবনে খাল্লাদুন। ওই কিতাবে উনি লিখছেন যে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হাদিসের 17খানা কিতাব লিখছিলেন। ওই কিতাবে কি আছে? আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হাদিসের 17খানা কিতাব লিখছিলেন। 17খানা কিতাব। আরে গাধারা কি করতেছে? 17টা হাদিস। কিতাব আর হাদিস এক কথা? এক এক কিতাবে তো কয়েক হাজার হাদিস। দেখেন কত বড় গাধা এগুলো। কাজে এই ফিতনাকে পাত্তা দিবেন না। এরা ইন্টারনেট দিয়ে এই ফিতনাকে খুব ছড়াই দিচ্ছে। ইন্টারনেট থেকে ইসলাম শিখতে চেষ্টা করবেন না। এই এখন যেভাবে শিখতেছেন এটাকে বলে সোহবত। এটাকে কি বলে? এইভাবে শিখতে হবে। হ্যাঁ, আমাকে চিনেন, আমাকে জানেন, আমার কোনো কিছু যদি ওয়েবসাইটে থাকে এটা পড়েন, তা আমাকে চিনেন, আমার সম্পর্কে আপনারা যুগ যুগ ধরে জানেন, ঠিক আছে, আমারটা দেখেন। কিন্তু ওয়েবসাইটের মধ্যে যে কোনো আলেমেরটা দেখবেন না, কারণ এর মধ্যে হাজার হাজার আলেমের নাম দিয়ে ওয়েবসাইট ছাড়ছে ইহুদি খ্রিস্টানরা। এক একজনের নামের সাথে বড় বড় টাইটেল দিছে, বিশাল বড় বড় টাইটেল, সৈয়দ অমুক, বদরুদ্দিন, হ্যাঁ, আল্লামাতুজ জামান, মুজাদ্দিদ আল ফিজানি, এই নাম টাম দিয়ে ওয়েবসাইট ছাড়ছে। আপনি আর কিছু এলেমের বিদ্যাসাগর পড়ে গোমরা হয়ে যাবেন। যে আলেম সম্পর্কে ভালো করে না জানেন এমন কোন আলেমের ওয়েবসাইট দেখবেন না। ওয়েবসাইটটা শুধু জানার কাজটা হয়, কিন্তু দিন যে দিলের মধ্যে আসবে ওটা ওয়েবসাইট দ্বারা আসবে না। ওটা এখন যেভাবে বসে আছেন বয়ান শুনতেছেন এইভাবে আসবে। সাহাবায়ে কেরাম এইভাবে ইলম শিখছিলেন। সাহাবায়ে কেরাম নবীজি থেকে এইভাবে এখন যেভাবে শিখতেছেন না এইভাবে শিখছিলেন। কিয়ামত পর্যন্ত দিন শিক্ষা করার রাস্তা এইটা, এই সোহবত। কিয়ামত পর্যন্ত দিন শিক্ষা করার রাস্তা সোহবত। বুঝে আসছে আপনাদের? কাজেই আমার শেষ আরজ এটা, এই সোহবত দ্বারা ইলম শিখবেন আর মৃত্যু পর্যন্ত মসজিদ মাদ্রাসার সাথে থাকবেন, এর সমর্থনে কথা বলবেন। কখনো বলবেন না যে মাদ্রাসা জঙ্গি তৈরির কারখানা, কখনো ভুলেও বলবেন না। এই কথা একমাত্র বেঈমান ছাড়া কেউ বলতে পারে না। কোন বেঈমান নাস্তিক ছাড়া কেউ বলতে পারে না। 1400 বছরের মধ্যে কোন মাদ্রাসা থেকে কোন অস্ত্র উদ্ধার করে কেউ দেখাইতে পারছে? ইহুদিদের একটা অপবাদ, ইহুদিরা এই অপবাদটা ছড়াই দিছে। অনেক মুসলমান এই অপবাদের খপ্পরে পড়ে গেছে। তারা এটা বলে ঈমান নষ্ট করতেছে। আল্লাহ আমাদের সকলের ঈমানের হেফাজত করেন এবং মৃত্যু পর্যন্ত মাদ্রাসার সাথে জুড়ে থাকার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই দান বাক্স কি চালানো হয়েছে?